Homajanilu, here I am Tapatishan from Nukshipi Mar Pidal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me, Tapatishan ho, Nukshipi Mar Pidal at the Nualai Bahana Tahasu. Ajikar Erelai Bahanat, Abuk Chabana Nukshilo, more Habi Maruk Masang, more Habi Bebunire, Shambhasa Janauri, Ahia Yogotik, Yaridik, Amar, Imar, Tari. বিষ্ণুপ্রিয়া মণিপুরী মার ঠারে হাবিয়ে তিলিয়া আজকার মাদাম কালাই বেহানাত ইয়ারে দিক তুমি হাবিও হার পাঁচশো মিনিট কাদিন এদের সময়ে হানাত 4:30 তো 5টার ভিতরে মি লাইভ হে আহুরি এরে ইউটিউবর ইমাল থেপেগত আমার ঠারে ইয়ারি দেনারকা পরং পরং করে আমার ঠারহান টটরিক হাবিহান আঁকবে তুইয়া ও তাইলে আমি আমার ঠারহানোরে পাল করানি পারতাঙাই জিংতা করানি পারতাঙাই শাল করানি শিল করানি পারতাঙাই এরে উদ্দেশ্য হান মুঙানাথে আমি নেকাদিন তপতি সিংহই এপে মাঝে লাইভে আহরি আজিও আহিয়া মি এপে লাইভে আহাসু তুমি হাবিহান আহিয়া ইয়েও দেখ হেল্ল' তুমি আহিতে আহিতে মোৰ অকৰা লাহান মেদি আহো আহো পুলৈ খাবি ইয়াৰি শুনি ইয়াৰি দি আহো আহো পুলৈ খাবি ইয়াৰি শুনিয়া ইয়াৰি দিয়া ইমাৰ ঠান হান পালকৰিক আহো ইয়াৰি শুনিয়া ইয়াৰি দিয়া ইমাৰ ঠান হান পালকৰিক আহো 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 পুলৈ খাবি ইয়াৰি শুনি ইয়াৰি দি আহো আহো পুলৈ খাবি বিবুলা ওয়া থাইলাং কিয়া নিজর কথা পাহুরে ঠারহান নেইলে ওই তো ওই কি হান খাল করিয়া চেক হাবি আনে আহো আহো পুলৈ খাবি ইয়াৰি শুনি ইয়াৰি দি আহো আহো পুলৈ খাবি ইয়াৰি শুনিয়া ইয়াৰি দিয়া ইমাৰ ঠান পালকৰিক আহো 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 পুলৈ খাবি ইয়াৰি শুনি ইয়াৰি দি আহো আহো ধন্যবাদ জানিলোঁ আহিয়া য়োদনাকা ইয়াম পামানো আহাসি আহিয়া এপে মাঝে
ইউদেসিহা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং মি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। আমার লাইভে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। মি হাবিরে সম্ভাষা জানাউরি আহিয়া ইউ দেহা, তুমি আহিয়া ইউ দিলে মি তোমার লগে কথা গুজরানি পারতো। ধন্যবাদ। মেনে কাদিন লাইভে আহিয়া টপিকা কে হানলো কথা গুজরৌরি আজিও সাদে টপিকা হানে আনেছো আনিয়া আমি হানি তটরিং বিলি আহাসু হানুল তাই যেমন মানুহ তাৰে থক থক আমি তাই হবানেই বুলিয়ার মানুরে হবানেই বুলিয়া বেলেলে কেহান কানাই দিতা এহান মোর মনে নিজর রাঙেই প্রশ্ন হান এহান যে মানুহ আগরে যদি আমি থক্ক হবানেই বুলে বেলিয়ার তাহলে কানাহান কেহান এহান কথা কে বললে মানুষ তাতে হাব্বি মানুষ তাতে হবানি দিকা কেহান হাবির তাও আছে গো হাব্বি মানুষ তা হবানি দিকা কেহান হাবির তাও আছে গো আকে গড়াং হবানি দি কুহান নিয়াময়া থার আকে গড়াং কময়া থার এহান যেগো যে সাথে পরিবেশে ডাঙরি আহি দ্বারা ও পরিবেশের প্রভাবে অরহান ওহানাতে মানতা হুত্তুমেতে হাব্বিহান শক্তি মানুতে না গই হাব্বি মানুহ তাই হবা মানুহ হবা মানুহ তার ভিতরেও শক্তি আঁকে হেন থার এহান একদম হাই কথা হান কিন্তু শক্তি বলিয়া বেলা দিয়া আমি কেহান করে পারতাম আইতা আমার সমাজে হানা যে মানুষরে শক্তি বলিয়া বেললে কেহান কানাই দিতা শক্তি কাম করলে নুই না লাগে এহান তো একদম হাই কথা হান এবার নুই না লাগিল বলিয়া করে বেলিয়াতে লাভ নেই তো কি সাদে করলে এবার শক্তি কাম করেছে মানুষের লগে আমি তিলুইয়া হবাইয়া থাপার টাঙাইতা এহানাত আমি গুরুত্ব দিক এহানলো আমি চিন্তা করি শক্তিও নার আগে আমি আসলে মানুষ আগে যাব জরম মধু কাঙুয়া থার উপাকাত্তই আমি এটা কথা খাল করিয়া তানুরে পদ্ম চুম করে দিয়া ইল করে দিয়া হবা কামর মনা হানলো তানুরে শংকৰাণী হান হাবি মানুষ কর্তব্য হান দায়িত্ব হান এহানাত শংকৰ তাই তাকুংগৈ ডাঙৰ মানুহ এবার ডাঙৰ মানুহ তাই যদি উল্টা পুল্টা কাম করতারা উতাইলেতে সৌতাতে কুরাং জিতাগা ওখানেতে ডাঙৰ মানুহে সাবধান হইয়া থানি কিয়া বললে ডাঙৰ মানুষে দেখিয়া ফুরকাং তাই শিকতারা আজি আমি ইয়ারি দিতে গড়াগড় কথা আমার তারা তা ফুরকাংশ আগো ৬-৭ বছরের সৌগ মুনি সৌগ ও গৌমি এবাকা থক করে যেমন শো পড়ে গা থক শো হইলেতে একেবারে দুয়ারহানাত গিয়া গরম গরম গিয়া দের গাউনি দুয়ারহানাত গরম কদের জাঙ্গাল লৌদের কিতাহান লৌদের গরম করে দের হানতে মি পেট খাল করু রিহান হুনিয়া যে এহান কিসা দিয়া অসাহান সৌরভ দাস ধন্যবাদ আপনাকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আপনি এসছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি হ্যালো আপনি বললেন না আচ্ছা আপনি বলবেন না তুমি বলে ডাকুন ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আজকে অফিস গেছিলে অফিস কটা থেকে কটা নিশ্চয়ই 10টা থেকে 5টা আপনি কখনো শ্রীভূমি জেলার মদনমোহন
আখড়াতে এসেছিলেন কি? না, 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 যাইনি। আমি যদিও শুনেছি মদনমোহন আখড়ার কথা, কিন্তু আমি যাইনি শ্রীভূমিতে। আমি আ এতে শিলচরের শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে মন্দিরটা ওইখানে গেছি। না, না, আমি কলেজ পড়ুয়ার ছাত্র। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 শ্রীভূমি জেলার সৌরভ দাস কলেজে পড়া ছাত্র। আচ্ছা, কলেজে কোন সেমিস্টারের? আচ্ছা, আমার একটু ভুল হয়ে গেছে। তার মানে কলকাতা থেকে একজন এসছিল। তো আমি ওর কথা ভাবছিলাম। ও 6 সেমিস্টার? তো ভালো কথা। কি সাবজেক্ট? ফিজিক্স। আচ্ছা, ডিএসসি। ফিজিক্স নিয়ে পড়ছো? আচ্ছা, আচ্ছা। বড় ভালো কথা। তো এবার তো পাশ করে বেরিয়ে যাবে 6 সেমিস্টার। কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস আর মাইনর পেপারস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভালো কথা। হুম। তো আ 6 সেমিস্টার আরও ১ বছর পড়বে কি? 8 সেমিস্টার পড়বে কি? অনেকে তো 6 সেমিস্টার করে বেরিয়ে যায়। তার জন্য জিজ্ঞেস করলাম। না, না, আমাদের আ ৪ বছর ৪ টে সেমিস্টার। ও আচ্ছা, আচ্ছা। ৪ বছরে ৪ টে সেমিস্টার। হুম। ৪ বছর ৮ টে সেমিস্টার। আচ্ছা। ৮ টা সেমিস্টার। হ্যাঁ, ওইটাই বলছিলাম। 6 সেমিস্টার, 6, 7, 8 ৮ টা সেমিস্টার। হুম। হ্যাঁ, ওইটা নতুন হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি রিটায়ার করার পর এটা হয়েছে। ওর জন্য এমনি আমি জানি কথাটা। হ্যাঁ, ৮ টে কমপ্লিট করব। হ্যাঁ, অনেকেই ৬ টা কমপ্লিট করে বেরিয়ে যায়, যার জন্য জিজ্ঞেস করছি। ৮ টা কমপ্লিট করে তাহলে তুমি এমএসসিটা করবে তো? এমএসসিটা করবে? আপনিও কি প্রফেসর? হ্যাঁ, আমি রিটায়ার করেছি। হ্যাঁ, হ্যাঁ, এমএসসিটা করো। খুব ভালো কথা। তো এমএসসিটা করে কিসে চাকরি করার ইচ্ছে? স্কুলে, কলেজে না অফিসে? কিসে চাকরি করার ইচ্ছে? আমার তো ইচ্ছে থিওরিটিক্যাল গবেষণা, তাই পিএইচডি লক্ষ্য। ও ভালো কথা। পিএইচডি করো। হ্যাঁ, গবেষণা তাই পিএইচডি লক্ষ্য। খুব ভালো কথা। তো পিএইচডি করে, হ্যাঁ, পিএইচডিটা করলে চাকরি পাওয়াও একটু সুবিধা হবে, বিশেষ করে কলেজে। তো আই মিন থিওরিটিক্যাল ফিজিসিস্ট হওয়াটা লক্ষ্য। বাহ! খুব ভালো কথা। খুব জেনে খুব খুশি হলাম। খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো কথা। পিএইচডিটা কোথায় করবে? আসাম ইউনিভার্সিটি না গৌহাটি ইউনিভার্সিটি? সঙ্গে সঙ্গেই করে নাও।
মানে ডিগ্রি আফটার এমএসসি সঙ্গে সঙ্গে করে নিলে ভালো, নাহলে পরে চাকরি পাওয়ার পরে পিএইচডি করা ভীষণ ঝামেলা থাকে গো। ইচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় থেকে, আচ্ছা ভালো কথা। চাকরি পেয়ে গেলে পিএইচডি করা ভীষণ কঠিন, জানতাম না আগে এই কথাটা, তো এখন জানছি। কারণ চাকরি যারা করছে তারা পিএইচডির জন্য পাচ্ছে ঠিকই, কিন্তু ওই কোর্স ওয়ার্ক করতে লাগে, ওর জন্য ছুটি পাচ্ছে না, ভীষণ সমস্যা, ভীষণ সমস্যা, যার জন্য পিএইচডি করাটা ভীষণ সমস্যা। প্রাইভেট করা যায়, কিন্তু সবাই তো ইচ্ছা করে না প্রাইভেট করতে, তাই পাবলিক ইউনিভার্সিটি থেকে করতে হলে তো ছুটি লাগবে। হ্যাঁ, এটা পুরো ঠিক। চাকরি পাওয়ার পর পিএইচডি করা বহু চাপ, বহু চাপ। চাপ মানে ওই প্রাইভেট করা যায়, প্রাইভেট করলে ওই সানডে স্যাটারডে ওরকম করে মিলিয়ে করছে না তা না, কিন্তু সবাই তো আর প্রাইভেট করতে চায় না। একটা ভালো ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি থেকে করতে চায়, তো ওইটাই আর কি। চাকরি পাওয়াটা কঠিন ঠিকই, কিন্তু পরে গিয়ে আবার পিএইচডি করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। খুব ভালো লাগছে তোমার কথাগুলো শুনে, হ্যাঁ খুব ভালো লাগছে। বাড়িতে কে কে আছে? আচ্ছা শোনেন না, আপনি আপনার ম্যাডাম বলে সম্বোধন করি, কেননা আপনিও প্রফেসর। হবে কিছু না, কিছু না, কিছু একটা বললেই হলো। হ্যাঁ, আমি ছিলাম আগে, এখন তো রিটায়ার করে গেছি। রিটায়ার করেছি, করে এখন ওই টুকিটাকি, টুকিটাকি মানে কি, রিটায়ার করার পরেও আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে করিয়েছি, তারপর আমি ওইটা ছাড়লাম, ছেড়ে এখন ছেড়েছি, অত বেশি সমস্যা, তো তাই এখন আমি এসবই করছি। ও সরি, আমি আপনার ম্যাডাম বলে সম্বোধন করি। আই মিন, ও ঠিক আছে, হবে, হবে। কিছু একটা বললেই হলো, জেঠিমা বললেও হবে, আমাদের সম্বোধন ইন্ডিয়ান সম্বোধন। আমার বাড়িতে মা বাবা ও দিদি আছেন। ও বাহ, ভালো কথা। দিদি কি করে? হ্যাঁ অবশ্যই জেঠিমা, হ্যাঁ ঠিক বলেছ, ইন্ডিয়ান সম্বোধন, ম্যাডাম বলার কি দরকার, বলো, আমরা যেহেতু ইন্ডিয়ান। আমার এই চ্যানেলে আমি ওই কথাগুলোই বলি, যে নিজেদের মাতৃভাষা, নিজেদের ভাষা, নিজেদের কালচারকে আমরা প্রচার এবং প্রসার করি, ওইটাই আমি এখানে ওই কথাগুলোই বলি। বিএড করছে সে বিবেকানন্দ কলেজ থেকে, বা খুব ভালো কথা, বিএড করছে, এমএ করার পরে করছে না বিএ করার পর করছে? বা সবাই তোমরা খুব ভালো পড়াশোনা করছো, ভালো লাগছে শুনে। হ্যাঁ তারপর এমএ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, খুব ভালো কথা, করে রাখো, করতে তো হবে, পড়াশোনাটা করে রাখলে পরে সুবিধে হয়, নালে পরে পড়াটা একটু কষ্টকর, কারণ সব কিছু তো
আস্তে আস্তে অন্যান্য দায়িত্বগুলো আসে, তখন পড়া আর চাকরি, তারপরে সংসারের দায়িত্বও তো বেশি হয়ে যায় না, তারপর পড়াটা একটু কষ্টকর হয়। পড়াটা আগে পড়ে নিলে ভালো। কিন্তু অনেকের সমস্যা, একটু ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, তাই চাকরিটা নেওয়াও দরকার হয়ে যায়। তো ওর জন্য মানে করে। অনেকে আবার ভাবে না, চাকরিটা যখন পাচ্ছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকলেও করে, চাকরিটা যখন পাচ্ছি চাকরিটা করে নিই, কারণ চাকরি পাওয়াও তো কঠিন। ওইটাই। বিয়ের 2 বছরের তো। আচ্ছা শুনেন না, আপনি কলেজ জীবনে কি গাইড বুক প্রেফার করতেন, না কি কলেজ থেকে প্রোভাইড করা স্টাডি ম্যাটেরিয়ালস? না, আমরা টেক্সট বুক করাতাম, গাইড বুক আমি একেবারে অ্যালাউ করতাম না। কারণ গাইড বুকগুলোর স্ট্যান্ডার্ড খুব একটা ভালো না। আমরা যে পড়াশোনা করছি একটা নলেজ নেওয়ার জন্য, তো তো টেক্সট বুক পড়াতাম। সিলেবাস ধরো, সিলেবাস ধরে তুমি টেক্সট বুক পড়ো। আর টেক্সট বুকের ওই মানে বিষয়গুলো যদি তুমি না জানো, তাহলে বেশি দূর আগাতে পারবে না। তুমি বলে বলছি না সবাইকেই, তা আমি ওই গাইড বুকের প্রেফার করতাম না। আমি টেক্সট বুক পড়াতাম বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, আর ওদেরকে আমি বলতাম যে টেক্সট বুকটা রাখবে কাছে, টেক্সট বুক পড়বে। লোকে যারা ভালো, আর তুমি তো পিএইচডি করবে বলছো, আর পিএইচডি করার জন্য তো একটা ভালো নলেজ লাগবে, বেসিক নলেজ একটা লাগবে। আর বেসিক নলেজ তুমি কোথায় পাবে? তুমি টেক্সট বুকগুলোতে পাবে। তুমি গাইড বুকের কথাটা যেটা বলছো, গাইড বুক তুমি রাখতে পারো, কাছে রাখতে পারো। তুমি যদি সহজ ভাবো তাহলে একটু কাছে রাখতে পারো, কিন্তু টেক্সট বুক না পড়লে তোমার ভালো নলেজ হবে না। নলেজের জন্য কিন্তু টেক্সট বুক লাগবে। এটাই। স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো খুব একটা ভালো থাকে না, ঠিক আছে? গাইড বুকগুলোও খুব একটা ভালো থাকে না, ওই একটা সাধারণ মানদণ্ডের থাকে। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে টেক্সট বুক লাগবে, ওইটাই। তুমি তো খুঁজবে ভালোটা কোথায়, খুঁজবে। এটা ঠিক, গাইড বুক বিশেষ করে মডার্ন অ্যাপ্রোচ বা দিনেস কম্পেনিয়ন্স চাঁদ, এগুলোর অ্যারেঞ্জমেন্ট বড় ম্যাসি এবং আননেসেসারি ডিটেলস খুব বেশি। হ্যাঁ ঠিক, ওইটাই। তো এমনি এমনি সময় নষ্ট হবে, তো দরকার নেই। তো আমি কোনো দিনই করাতাম না, কোনো দিনই না। আর সবচেয়ে বড় কথা কি, এই বইগুলোতে ভুল থাকে, ভুল। এটা তো আরও মারাত্মক, অনেক বইতে ভুল থাকে। তো স্টুডেন্ট হিসাবে
ছাত্ররা তো অত সহজে ভুলটা ধরতে পারবে না, তো তাই মানে টেক্সট বুক পড়া ভালো আর কি। সেটাই। আচ্ছা, তবে আপনার মতে এই টুলসগুলো কেমন পড়াশোনার জন্য? যেমন হ্যাঁ, ডিপসিক। পড়াশোনাটা তুমি যদি সিনসিয়ারলি করতে চাও তাহলে তো অরিজিনাল বুকস পড়তে হবে। আর এমনি পাস টাস করার জন্য মোটামুটি হলে তুমি করতে পারো। কিছু না, পাস করে যাব, হয়ে যাবে, ডিগ্রিটা নিলেই হলো, তাহলে কিছু না। কিন্তু ভালো পড়াশোনার জন্য আর তুমি পিএইচডি করবে, তো ওর জন্য বলছি, তো একটা কারেক্ট শুদ্ধ একটা নলেজ থাকা যায়। তো ওইটা করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট বুক পড়তে হবে। খালি টেক্সট বুক বলতে আমি খালি শুধু তোমার ইউনিভার্সিটির কথা না, অন্য ইউনিভার্সিটিতে কী পড়াচ্ছে টেক্সট বুক এগুলোও দেখতে হবে। ওগুলো দেখে ভালো ইউনিভার্সিটিতে কী পড়াচ্ছে এগুলোও দেখতে হবে। দেখে তুমি পড়ো, কিন্তু এগুলো না। হ্যালো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যালো। ধন্যবাদ জানাচ্ছি রীনা মণ্ডল দলাই। ধন্যবাদ। হাই। রীনা মণ্ডল, কলকাতা থেকে। হ্যালো। আমি হলদিয়া, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে, হলদিয়া থেকে। খুব ভালো লাগলো রীনাকে দেখে। তো ভালো আছেন তো? আমি আগেও এসেছিলাম আপনার লাইভে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওরকম দেখা দেখা লাগছে। বাহ, ধন্যবাদ জানাচ্ছি আবারও আসার জন্য। আমি সব সময় বলি আবার দেখা হবে, তো আজকে দেখা হলো। আমি সবাইকে বলি আবার দেখা হবে, তো আজকে আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে সাপোর্ট করেছি, আচ্ছা, ভালো কথা। তো আপনাকেও আমি সাপোর্ট করব যদি আপনার থাকে, আপনার যদি চ্যানেল থাকে তাহলে সাপোর্ট করব। আর করেছি কি নাও জানি না, যদি সাপোর্ট করার কথা আসে তাহলে একটা ছোট্ট করে কোথাও একটা কমেন্ট করে দিয়ে গেলে আমি খুঁজে পাবো। আমি কিন্তু প্লিজ আমাকেও সাপোর্ট করে দেবেন প্লিজ। হ্যাঁ, কোথাও গিয়ে একটা ছোট্ট একটা লাগবে, এই কমেন্ট করে দিও। তো কমেন্ট করে দিলে আমি খুঁজে পাবো, নাহলে এই কমেন্টগুলো থাকে না। আর ওর জন্য, আর আমি লাইভ করতে করতে কিভাবে দেখতে হয় আমি অত জানি না। তো কোথাও যদি কমেন্ট করে দাও রিনা, তাহলে আমি খুঁজে পাবো, তা আমি সাপোর্ট করব গিয়ে। হয়তো আগে যদি এসেছিলে তাহলে হয়তো আমি করেওছি, হয়তো আমারও তো মনে নেই। আমি দেখব আজকে, ঠিক আছে? আমি কথা দিলাম। রীনা মণ্ডল নামটা লিখে রাখছি। এই নামে আছে কি?
রিনা মণ্ডল দলাই আমি লিখে রাখলাম। এই নামে আছে কি? আমার চ্যানেলের নেম রিনা মণ্ডল দলাই ব্লগস। আচ্ছা, রিনা মণ্ডল দলাই ব্লগস, ব্লগসটা লিখতে লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব দেখতে। ঠিক আছে। সৌরভ কি চলে গেছো? আমি যাব দেখতে, চিন্তা নেই। কতদিনের চ্যানেল, কতদিন হলো? প্লিজ যদি 20 থেকে 30টা সাবস্ক্রাইব হতো। আচ্ছা, 20 থেকে 30টা সাবস্ক্রাইব হতো আমার 2 মাস। আচ্ছা, মাত্র শুরু, হবে কিছু না। আর এগুলো হয়ে যাবে, এই যে সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই ওয়াচ টাইমটা বাড়তে চায় না। সাবস্ক্রাইবার হয়ে যায়, সাবস্ক্রাইবার 1টা 2টো করে বেড়ে যায়। আমার 2 মাস হলো খালি। আচ্ছা, ঠিক আছে, সাবস্ক্রাইবার হয়ে যায়। তুমি যদি আমি ক্লাস 9-এ পড়ি। ও, তুমি ছোট। আচ্ছা, হ্যাঁ, ক্লাস 9-এ পড়ো, ভালো কথা, খুব ভালো লাগলো। পড়াশোনাটাও করবে, আর পড়াশোনার সঙ্গে আমার 2 নম্বর রুল। আচ্ছা, খুব ভালো কথা, তুমি পড়াশোনাতেও ভালো তার মানে। তো তুমি পড়াশোনাটাও করবে আর কাজ করছো, ভালো কথা, করো। তো ওই আর কি, আমি যাবো তোমার ইয়ে দেখতে। তুমি কি কি নিয়ে করো? ব্লগ? ব্লগ আমি গান করি। ও, বড় ভালো কথা, ভালো কথা। গান করো, কি গান? রবীন্দ্রসঙ্গীত না অন্যান্য সঙ্গীত না ক্লাসিক্যাল? আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, কোনটা? আর্টে গেছিলাম। আচ্ছা, গেছিলাম। আর্টও করো, বাহ, ভালো কথা, তুমি তো অনেক কিছু জানো। ভালো মেয়ে, ক্লাস 9-এ তো ছোট্ট মেয়ে। সব রকম করেছিলাম। আচ্ছা, 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 আচ্ছা। ভিডিও কি ডেইলি দাও? শর্ট ভিডিও দাও না লং ভিডিও? আমার ফ্যামিলি 19 জন থেকে সবাই আর ইচ্ছেই ভিডিও, সবার ইচ্ছেই ভিডিও, শর্ট লং দুটোই। আচ্ছা, 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 ভিডিও করছি। হ্যাঁ, ফ্যামিলিতে আমার, ও, ভালো কথা তো। সবাই সাপোর্ট করলে তোমার তো এমনিতেই হয়ে যাবে। শর্ট লং দুটোই করছো, ভালো কথা। একটু জেনে নেবে কথাগুলো, হ্যাঁ, ভিডিও করছো তো একটু জেনে নেবে। যেমন ধরো, এটা যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে লং ভিডিও দিলেই ভালো,
শর্ট দেবে একটা দুটো করে, বেশি করে দেবে না, বা লংটাই বেশি করে দেবে। আর শর্ট ভিডিও চ্যানেল যদি হয় তাহলে শর্ট দেবে, বুঝতে পেরেছ? ডেইলি একদম অনেকগুলো ভিডিও দিতে হয়, ওরকম বলে। আমার তো লং ভিডিও চ্যানেল, তা আমি শর্ট দিই, মাঝে মাঝে দিই, সব সময় দিই না। লং ভিডিওটাও দিতে আমার একটু অসুবিধা হয়, মানে সময়টা খুব একটা পাই না। আমি এই লাইভটা করি, লাইভটা অনেক দিন হলো লাইভটা করছি, লাইভে এসে ঘন্টার মতো বসি। তো বলে এরকম যে যদি তোমার লং ভিডিও হয় তাহলে লং ভিডিওটা বেশি করে দেবে। আমার জান আছে, এখন আমি সেই এবার আসব কালকে, টিউশন আছে। আচ্ছা, টিউশন আছে, এখন আমি আসি, বাই বাই, আবার আসব কালকে। খুব ভালো কথা, তুমি পড়াশোনাটা ভালো করে করো, বুঝতে পেরেছ? খুব ভালো কথা, তুমি এসছো, এইটুকুন সময়ে এসে আমাকে দিলে, আমার সঙ্গে কথা বললে, তোমার সম্পর্কে আমি জানলাম। আমি যাব তোমার এখানে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ রিনা তোমাকে। আমি যাব, আজকেই যাব তোমার কাছে, তোমার চ্যানেল দেখতে। Hai, dinahan manuha sila. Haya tanu কমেন্ট করা নিয়ে তেমনি তানুর লগে কথা গুজরি আসছিল। আমার নামে আমার দিদির নাম রিনা। ও আচ্ছা, তোমার নাম রিমা আর তোমার দিদির নাম রিনা। ও আচ্ছা, তোমাকে আমি তাহলে রিমা বলে ডাকবো, রিমা। ঠিক আছে, তোমার নাম হচ্ছে রিমা। আচ্ছা, ভালো কথা। তোমার দিদিও আছে? দিদি ভিডিও করে? আমার 2 বোন, 1 ভাই। আচ্ছা, দিদি ভিডিও করে না। আচ্ছা, দিদি ভিডিও করে না। দিদির নামে তোমার চ্যানেলটা। আচ্ছা, দিদি 10-এ পড়ে? ও, তুমি 9-এ পড়ো। আর ভাইটা ছোট? ভাইটা ছোট? দিদি ক্লাস 10, তুমি ক্লাস 9, তারপরে ভাই ছোট? ভাই কেজি 1-এ পড়ে? ও ছোট্ট একেবারে। ও আচ্ছা, ভালো কথা। ভীষণ ছোট্ট একদম। তো তোমরা সবাই মিলে কাজ করবে। হ্যাঁ, তো ভাইয়ের ভিডিও তো দিতে পারো। ভাই পড়াশোনা করে, দুষ্টুমি করে, ভিডিও ভালো চলে। এসব ভিডিও করে মানুষে। না, এটা তোমার ইচ্ছে, আমি বলছি আর কি, করে যে, ওইটাই বলছি। ভাইকে দেখাতে হবে বলে কোনো কথা নেই। ভাইয়ের নাম রোহন। আচ্ছা, ভাইয়ের নাম রোহন। বরুণ, ইমা, নমস্কার। হাই, নমস্কার। ভাইয়ের নাম রোহন, তোমার নাম রিমা, দিদির নাম রিনা। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো, পড়াশোনা করো অনেক। বরুণ, নমস্কার। আবক চাপানা নংসি বরুণরে
কালকে তোমার জন্যে অপেক্ষা করেছিলাম, বাট যখন আসলাম তখন তুমি কি গেলে গো, চলে গেছি, ভুলে গেলে গো। আমি কি করে ভুললাম না? না না, ও কি ওহার কাবুলিয়া মি hinpelu jobor hin kali kumbaka বরুণ বিতে তোরে নাও দেহেছু। আমার ভালো নামে সায়ানী, আমার দিদির ভালো নাম হচ্ছে সুচিত্রা, আমার ভাইয়ের নাম হচ্ছে শুভ। ও এস এস দিয়ে, ডাক নামগুলো আর আর দিয়ে, আর ভালো নামগুলো সব এস এস দিয়ে। বরুণ মিতরে কালি না উদেহেছু, কালি তিয়া হাসিলে ধান, কালি 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 তুমি আহাছিলো এসা সময়ত আছিলো মি যেবাকা আহেছিলো উবাকা তি নাছিলে গইমা। ও তি কোনবাকা আছিলে, কয়টা বাজাত আহাছিলে? মিতে কালি এসা সময়ত আছিলো 6:15 লৈকে মই কৰিছোঁ। 6:15 লৈকে বহিছিলোঁ কালি। 4:30 পৌনে 5টাৰ পৰা 6:15 লৈকে মই বহিছিলোঁ। আজিও তেনেকেই থাকিম। মি আহানি পিছেদে চেইলু যে তি লাইভত নাচত। আচ্ছা, তি কয়টাত আহিলে? তি বোধহয় 6:30 বা 7 চাদে আহাচত পাউরি। হাই হাই ওহানাত মি নেই আসছিলো, তার মানে কালি মরে একটাই নাকবি জানাকা দাহাছিলা নিমন্ত্রণ। তো মি নর্মেলি 6:15 16 লৈকে কৰিছোঁ। তাৰ পিছতে আয়া নাও বহিছোঁ মি দিলে ইয়া নাও বহিছোঁ অহা নাই। আজিও মি জিমে যাওরিগা টটরানি নাও নাও পারুরি। হাই 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 ওহানে কেতাও নেই তিয়ইলেও তো আসত নাই, খানিতে আসত নাই, খানি 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 টটরানি নিকা দিন মি তোর কাজে ভিডিও হান হং করুরি অলরেডি মি কালি ভিডিও হান দেছো কুৱেশ্যন আনসাৰ এপিসোড বুলিয়া, মানে ডাইরেক্ট কুৱেশ্যন এণ্ড আনসাৰ, লগে লগে কুৱেশ্যন এণ্ড আনসাৰ পিছেদেতি আহি দেইতা আজি চেং কিসাদে পারুরি না কিতা আজিও মোরা খানার কাটা হেসে কুম্পে যাকবি পারলে মি আহিতো বরুণ। হ্যাঁ, খানের সময় এলেও আহিতো। আর আর কথা আনমাতিং মি গভার্ব ভিডিও হান হং করুরি তোর কাজে তোর নিছিমইয়া বরুণর কাজে গো ডু অ্যান্ড সার্চ ঠিক কত করে পারুরি দুহান্তে থাইতে গো অ্যান্ড ডু তো থাই তুই ইউ ক্যান প্র্যাকটিস দেন, তুই প্র্যাকটিস করে পারতে হাইদেই মা আহিলে উনাই দাঙাই বারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মি ভিডিও হান দেছো তুই চা পারতেই তোর কাছে মি গভার্বলো ভিডিও হং করুরি। আচ্ছা হাই আহে দে মা আহিলে উনাই দাঙাই বারো। হাই আজি মিও চেইতু হাই চেস। আর আরেক ভিডিও হানমি দিত এই 2-3 দিনের ভিতরে গো ভার্ব, আসলে গো ভার্ব ওয়ান রিটেনলি থাইলে তত সুবিধাই। ঠিক আছে চেইস আজি গিয়া কুৱেশ্যন আনসাৰ এপিসোড বুলি আহোঁ কৰিছোঁ টাইটেল হন লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী কুৱেশ্যন আনসাৰ এপিসোড। আহানিকা আবকচা ধন্যবাদ বরুণরে। আর
ৰীণা মণ্ডল তেৰো ধন্যবাদ জানিলোঁ। আর সৌরভ দাস আজি স্টুডেন্ট ইনি আমা হাসি সৌরভ দাসও স্টুডেন্ট তা কলেজের স্টুডেন্ট रीना স্কুলের স্টুডেন্ট আর বরুণতে আমার স্টুডেন্ট তো হাবিরে ধন্যবাদ জানাওরি আহানির কা হাই আমি মরি আরিহানি মিটিং আরিহান মানে কি মানুরে হবানি বুলিয়ে বেলানির দেখে তাহানি হান মাতুরি হান জবর কঠিন আরিহান আমি মারতে সোজা যে হবানি বুলিয়া বেলানি নয়া করে বেলিয়া কিতাও কানানি কিন্তু ওহানরে আমি ঠিকঠাক করিয়া থানা ওখানেই মি মাতুরি হান বেলানি বুলিয়া বেলা বেলেতে নাওয়েল নাই। তো সৌরভ দাস সরি নেটওয়ার্ক ইস্যু তাই চলে গিয়েছিলাম। ও আচ্ছা নেটওয়ার্ক ইস্যু না আমার এখানে তো না বোধহয় নেটওয়ার্ক তোমার এখানে হ্যাঁ আমি তোমার কথা বলছিলাম আমি ভেবেছি তুমি চলে গেলে তাই ধন্যবাদ জানাচ্ছিলাম তোমাদেরকে যারা যারা এসছিল বরুণ এসছে তো আর আরেকজন এসছিল রিনা বলে ছোট মেয়ে ও ক্লাস 9-এ পড়ে তুমি থাকতে থাকতে ও এসেছিল তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছিলাম এসে যুক্ত হওয়ার জন্য তো তাই তো এখন ঠিক হলো নেটওয়ার্ক এখানে ওয়েদার একদম এখন একটু গরম গরম ভাব কিন্তু কালকে ভীষণ ঠান্ডা ছিল কাল পরশু হ্যাঁ আমাদের এখানে তাও জিও ফাইবারের ওয়্যার ছিঁড়ে গিয়েছিল ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইরকম হলে সমস্যা জিও ভালো হয় তোমাদের এখানে আমাদের এখানে এয়ারটেলটাই ভালো থাকে আমার তো এয়ারটেলের আর এখানে খুব বৃষ্টি কয়েকদিন আগে ঠান্ডা পড়েছিল আমাদের এলাকাতে যখনই ট্রাক আসে তখনই এরকম হয় ও আচ্ছা সমস্যা আর ট্রাকগুলো ছিঁড়ে দিয়ে যায় নাকি হ্যাঁ সমস্যা তো ওদেরকে আপত্তি করা যায় না একটু সাবধানে চালাবে তার ছিঁড়ে কেন চালাবে কতদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ও এটা তো ভয়ের কথা এটা তোমরা সবাই আপত্তি করবে সবাই মিলে করবে একা একা না সবাই মিলে আপত্তি করবে কেন ওরকম হবে হ্যাঁ সেটাই কিন্তু সকল এক হয় না আমাদের জেলার
হ্যাঁ, সবচেয়ে বড় অসুবিধা এখানকার। হ্যাঁ, এটাই সমস্যা। কেউ বলল তো আরেকজন বলবে না। হ্যাঁ, কিন্তু অসুবিধা হলে তো সবারই হবে বলো? হুম। তবে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলো, বলো। আপনার আহ ও বাবা! এটা আমার জন্মের। চোখের তলায় যে তিল, তিল না এটা কিরকম একটা এটা জন্মের ওটা। হুম, হ্যাঁ।
হুম। হ্যাঁ। হ্যালো, কুঙ্গ আছো? আজিতে আমাৰ মানুহ আকৌ নাহাচি আজি বৰুণ আছিল। বৰুণ আহিয়া মাতি একেলগে আমাৰ ঠাৰান বৰুণে মোৰে সন্মানান ৰক্ষা কৰে কুঙ্গ নাহিলোঁ তাহের আহিয়া রক্ষাহান করিয়া যারগা হাবিরে ধন্যবাদ জানাউরি। আজি সৌরভ দাস বুলিয়া সেৱা গোৱা আছে, রেনা মণ্ডল বুলিয়া সেৱা গোৱা আছে, তার দুই স্টুডেন্ট আর বরুণ আছে। হাবিরে ধন্যবাদ জানাইলু। কালি পৌরো একদম যার পাছিলাম বরণ দিয়া, আজি বারো গরম আছে, আজি বারো ফ্যান চালানি লাগেছে। তো আসলে আমি যেহান টপিক হান লগ করেছিলো ইয়ারি হান দানাও করেছিলো মানুহ আহিয়াতে মান বাধা পরে পৰিলগা। তো ইয়াম মাতানি নাইল পল্লাতে আজি মানুহ আহাসি উষাদে ইয়াম মাতানি নইল এবকাও হাতি হারিত আইতারা হানতে কথা হন হাদি হারিত বারো বাগে বাগে জারগা। তো ওখানেতে মিয়ে কথা হন কালি বারো মারতো আজি মাতিয়া নুয়ে নাই তুই একসাথে মাতি একেলগা নুয়ে ওরটা কথা হন হাদি হাদিত বাগলে হিনোর কথা হন মাতিয়া শান্তি নেই। তো যেটা হোক এটা কথাতে মাতিয়ারি মানুরে হবানি না বোলানি মি কালিও মাতেছিল কথা হান মানুরে হবানি বুলিয়া কিতাও গানা নেই হবানি
না বলিয়া হান্না পারতা না হান্না পেয়া সেতা না অনরে হবা করে ঠিক করানির দায়িত্ব হান হাবির তাও উসাদে করিয়াই চলানি কে বললে সমাধানাত আসি মানে তা কারে হবানি বলিয়া বলতা আইব মি হবানি বলতো মোরেও তো মানে হবানি বলতাই তো উসাদের তো নাও চলতেই নাই তো সৌ হং করতে নিয়াম পা সাবধানে হং করানি কালি করা গত গেছে দুগা হুকাং সৌদুগো আসি মালুক বাপুকে মাত্তারা তা সৌদুগো লেরিক নাচি তারা লেরিক নাচি তারা জেঠিও আর গো নাচেইরি খুলি হতে পাক্কাও চিরি এসার মাত্তারা আনতে তানো কাদা কাদি যেটা কুর্তা করবে নিকি তে হাবি দা পাহানুই আসি আনতে মি মাতে ও তুমি তে হাবিয়া নাক পেতে আসো জবর হবাসে বলে মাতে তে বাপু কুয়ে মাতা না না নো বাসে বলি আনতে মেয়া তোর কিয়া আমি তো খানে খাং লাগলো মেয়া তোর কিয়া বলি আপনি মাঝে মাতারটা না লেরিক জানার সময় ঠিক নেই কি তা নেই ইচ্ছা মতে আগে আহান করলে দাব দিয়ে গিয়ে আর কাকতাও ভুলই তারা গা ওসা দিয়ে লেরিকও নাচি তারা বাপু করো হান দুঃখ হান মানে খেলিয়াই থাই তারা নিয়ম ওহান দুঃখ হান তো মি মাতলু সৌতে খেলানি মনে তাই নাই আর সৌরে খেলানি দেনা উচিত ডাঙরে খেলতে থাং আমি এবার খেলতাম এটা কুরাং খেলতাম এটা আমি তো কাম করিয়া মুশকুলিয়া থাইতাম তানো তো সৌ নাই সৌ তাতে চিন্তা না হইলে সৌতে খেলানি মানে ইয়ারিয়া তো খেলানি যদি না তারা ও হানতে ঠিক না গই সৌরে খেলানির সময়ে হানতে নাই লাগে সৌরে খেললে সৌর বুদ্ধি হবারতা ওটা বলে আমি মাতলু খেলানির সময় তানোরে খেলানির দেনি আর লিরিক জানার সময় লিরিক চেয়ে লিরিকতে জানার লাগতে না ওখানতে কামহান নাই ওখানতে কামহান তো তানুরে যদি আমি খেলানির সময় ধবা করে খেলিয়া আর খানিয়ান জিরানিও দে না জিরেলেতে ঘুমান আহি তুই ওখানে কথা তো আমারও আমার মানে খেলানিও হান জবরিয়া খেলিয়া থাইলা লেক নাচেলা ওসারে আমারও মাতলা কিন্তু মি এবাকা খাল করুরি মি সৌ গইয়া থাইতে মানে কৌরে খেলানির খৌরাঙো আনে বা খাল করলে সৌরে খেলানি দেনা লাগে রোহান মি মাতুরি আর কি মি খাল করুরি মিনিং করুরি তো সৌরে আমি খেলানির সময় সৌরে খেলুইলাম খেলুইয়া তানুরে লেরিকও চইলাম রেস্টও বা জিরানির সময় হানো তানুরে দিলাম ও সাথে করলে হাপিহান মানে ঠিক ঠিক হইয়া চলতই বলিয়া আমি খাল করুরি হতে আমি লেরিক চেই বলে সবাই লেরিক নাও চেই তাই আমি বাপু মালকে মনে আর তা সৌতা হুতা লেরিক চাকা বলিয়া ওখানে একদম ঠিক না করে সৌ খেলাকা লেরিক বা নিয়ম জানানো লাগে নাই সৌর কাছে খানি সময় হান চাকা কিন্তু খেলা নিও আনি নিয়াম খেলাকা মিতের সাথে আমি খাল করুরি খেলা হান নিয়াম লেরিক চানা হানো মাটিক নাও লাগে সবই থাইতে লিরিক চানা মাটিক নাও লাগে নাই খানি সময় যে বাগা চেয়ে বাগা মন ধান দিয়া চেলে ডময় আর বাকি সময়তে খেলতাই নাই সৌতে স্কুলে জিতাই গা খেলতাই খেইতাই হাড়ু হইতাই ফাল দিতাই চং দিতাই সৌতে হন নাই লিরিক চানো হানতে ইয়াম সময় চানা নাও লাগে ঘন্টা হান 2 ঘন্টা বয়া চিলুতে ওপরের গা লিরিক চানা হান আর মিতের সাথে মাত্র যে সৌরে পাত খুইতে সৌরে হাজাইতে ফুটি বিদাইতে হিনাইতে আমি লিরিক বাগাতে না ইয়া করে ওখান করানি যে আজি ক্লাসে মাতছিং বলে সৌ হারুই আমার তৈব কে বললে হারুই আমি খেলা মাতিয়া রানতে বহুইয়া গালিয়া না কিলিয়া নাচার গোনায় গৌ সাদা মাতলেতে সব পড়েও লিখ নাচি তাই এরে কথা তা খাল করানি সব গই সুপ করেও লিখ নাচি তুই বাঁকা তো বুলার জিতে গা মাতচিং পিসের গার নাম্বার কি গো উষা করে হিকানি 100 পিসেদের নাম্বার 101 নাই এসা মাতানি না তো 100 আয়কা নাম্বার গোতে কি গো এসাদে করিয়া খেলা ইয়ারি দিয়া 101 নাম্বার গোতে কি গো ও তো 99 নাই এসাদে করিয়া সৌলোকে হিকানি হুকাং সৌরে উসাদে করিয়া হিকেতে লিরিক চানা হন তানু নুমি পেতাই লিরিক চানা হান ওহান বড়ি বার হান ডেকে নানি এহান করলে সবে লিরিক চেতাই আর সৌরে
আসলে কথা তা না ইয়া মাতানিও বেসে কে বললে মানে তাই কথাও শুনানি নমনি তারা হবা কথা আন মাতলে শুনানিও নমনি তারা গো ওইলেও মিতে পেতা হরি এপিট মোর লাইফে মি একথাই মাতুরি সবাই বসাদে করিয়া সৌ যাতে তানোর সৌর যে সময় ওহান নিংসিংও না হারো ইয়া পিছেতে গিয়া আমি যে এমন সৌ উঠাইতে মনেই খেলাছি এমন হারু পিয়ম করেছি এবাগাও সময় নিচিঙলে জবর হারু লাগে শুদ্ধ আমি লেরিক চানা হান্না করি লেরিক চানার লগে আমি হারুও নিয়াম্পা করেছি নিয়াম্পা হারু করেছি গাছে কানাত্ত করে হাবিতা করেছি তো সৌর সাথে করতাই সৌরে উৎপাত করতাই ফাঁদ দিতাই চোখ দিতাই হারু দিতাই খেলতাই ওহান করতাই সৌরেও তা করানি দেনি উতা করানির পিছেতে তানোরে সময় হানাত বইয়া বাবা দিতে দিন হানতে তা করলে নাই বা খানি লিরিক চেক বলিয়া লোকে লইয়া বহিয়া সৌরে হারুইয়া বানা পেয়া শিকিয়া কিলিয়া করিয়া করলে মিখানি পাগে জান মাতেছিল সব যেমন ডাঙর নছে ওই সবইলে ধরানাত গরম করে দে রুনি ওখানতে ঠিক নাই এই যে অভ্যাসে হাত ঠাইল নাই পিছেতে গিয়া ও সৌবে মানুষগুলি দিব ও যে সৌনির যেহান প্রবণতা হান মানুষ ভিতরে থার ওহানরে নিয়ম মানে হেলনি দেনা নাগই ইয়াম হেলনি দিলে ওখান পিছেতে গিয়া হবানার আমি নিজর গজে কন্ট্রোল আনানি নোয়ারি আর পিছেতে সৌনি কার্তা নাহের গো সৌনি হাবেটাও আহে কিন্তু সৌনি হানরে নিয়ন্ত্রণ করানি শিকানি কন্ট্রোল করানি শিকানি সৌনি আইলে কথা না গুজরানি নিয়ম সৌনি আইলে কথা গুজরলে কিন্তু হবানি কথাই নুকুলের ওহানকা সৌনি আহের সময় আনাত হবানি কথা নুকুলতেই হানতে হবানি কথা নুকুললে তো হবানি নাই ওহানকা সৌনি আহার সময় আনাত কথা না গুজরানি আর নিজরে শিকানি এবাকা কিন্তু কথা না গুজরি বলিয়া তো এসাথে করি আমি আমার নিজর গজে কন্ট্রোল হান আনানি করানি এসাথে করিয়াই আমি হাবিরে শিকানিও সৌরও সাথে শিকানি সৌরে শিকানের আগে নিজরে শিকানি পড়লা আমি নিজে শিকে পড়লা পিছেতে সৌরে শিকেই দাঙাই আমি যদি নিজে শিকানে নোয়ারি আর সৌরেতে কিসাদে শিকেই দাঙাইতা তো আরম্ভণিয়ান কিন্তু আমার আংতই ডাঙরে তার আংতই অর্ক গণ্ডগোল আরম্ভরতা তো ওখানেতে এই গণ্ডগোলে তা নানার গা নিজেই আগে শিকানি নিজে শিকে সৌরে শিকানি উষা দিলে সৌয়ে কথা শুনতাই সৌয়ে কথা না শুনানে কোনো প্রশ্ন না উঠে মোর তাতে সাদে লাগে কিয়া না শুনতে সৌয়ে কথা আধানা থইয়া বানা পেয়া করিয়া সৌর লগে সৌর যেহান তানোর যেহান ডিমান্ড হান তানোর যেহান মনি দ্বারা ওহানও করিয়া তানোরে ওহান করে দিয়া হবানে হান হইলে তানোরে বুঝিয়া এহানতে হবান আছে নাই বাবা এহানতে হবান আছে নাই ইমা এটা করিয়া মাতিয়া করিয়া হুক কাঁহতি তো এহান হান প্রসেস হান দীঘল প্রসেস হান একদিনও রান্না করি এসাথে করে করলে সবে কথা শুনতাই সবে লিরিক ছিঁতাই সৌ তা হবা সোয়াক্তা হইতাই মাতলুমি আর অকরাগতে মাতলু হাবি মানুষই হবাগ কোন মানুষ শাক্তি আর হবানি হাব্বি মনে তারা হাব্বি হবানি মনে তারা ওখানরে আমি জানিয়া হংকরানি সৌহংকরানির দায়িত্ব আন হাব্বিরটা বাপক মালকর্তা পড়লা বাপক মালক ওইতে নিয়াম্পা সিংহয়া বাপক মালক অনি সাবধান হইয়া অনি কে বললে এবাকা তোরে জানার মানুষ আগো আছে গো সৌ গই তোরেই চেয়েতি গো বাপক মালক করে চার গো পড়লা দেহের গো তানুরাং তো হিকের গো ওখানেতে সৌনি আহিল বলিয়া থক করে গালি হান দিলু মি আচানো করি আজি মি সাথে চেইতে ফেসবুকে ভিডিও হানতে আসিল এমন শাক্তি করে গালাসি তুই মানুষ তার কতি হুশ নেই যে এপ্রিল মাঝে এরে শাক্তি করে গালি তারা শব্দও তা এপিত নুকুলের গো এহান সোশ্যাল মিডিয়া হান এহান হাবিয়ে হুন তারা হান দেখ তারা হান ওহানাত ওর সাথে কথা মাতানি গুজরানি ঠিক নেই
শৈলে শাক্তি কথা মাতানি ঠার দেনি এটা অভ্যাস সুরকাঙত না করানি শৈলে বহুতে মানুহে শৈলে ঠার দি তারা শাক্তি কথা মাত তারা এহান অভ্যাসান সুরকাঙত করলে ডাঙরেই অবৈতিব ডাঙরে আর খানি জবরই দিব কিয়া বলে ডাঙরে লেতে মানুহ নাঙন তারা নাই সুরকাঙ মানুরে ডর পেতারা ডাঙরে লেতে মানুহ নাঙন তারা ও পেতে আর খানি জবরই আওতা মাত তারা ওখানে তে হুরকাঙতে তো আমি সাবধানও নি হুরকাঙতে তো আমি সাথে শাক্তি কথা গুজরানির অভ্যাসতা না করানি উতাইলে এর সাথে কথাটা নাই তো ইস মোর তা আজি শুনিয়া মানে জবর নুই না লাগিল যে সোশ্যাল মিডিয়াত মানুহে কত নুই করে সাথে শাক্তি কথা আমি ঠুম করে গুজরুক নে নামাতিয়া শাক্তিটা নামাতে হবাক গুজর চিং শাক্তি করে গুজরানি আনতে পারিয়া গুজর শোনায় কিন্তু ওখান বেলিয়া হবা করে মাতছিং হুংসে করে মাতছিং হাই এসাদা অভ্যাসাতে আমি করি হবা কথা গুজুরি হবাইয়া থাই হবা কথা গুজুরলে হবা পরিবেশ আহানর ও পরিবেশ ওহানাত চিন্তাইতে নুঙি মানুহে এলাদি তারা নুংসি করে কথা গুজুর তারা এলাদি তারা আবৃত্তি করতারা ওসাদিয়া হবাইয়া থানা হতনা করতারা হবা মিউজিক আন বাজি তারা আমি যদি ওহান করে ইনোয়ারেছি হবানি কথা দিকে আমার তাঁইটা এসাদে কথা আমি খাল করিয়া হবা পরিবেশ আহন করি আমি হবা এথাইক হাবিহান হবা এথাইও মি আজিকার লাইভ মানে পেতে লম করতো ধন্যবাদ জানিলো হাবিরে বারো নাই টাঙাই আরাক লাইভ হানাত ধন্যবাদ নমস্কার মি বেজহান অফ করিয়া খানি সময় 5 মিনিট 10 মিনিটের সাথে থাই क्या বললে আর 5 মিনিটের সাথে থাই